পরশচুম্বী সম্মান ইজ্জত মর্যাদার কথা কোরআনে কারীমের জায়গায় জায়গায় আল্লাহ আলোচনা করেছেন, ঠিক না বেঠিক? এখন আসেন আপনি যদি জিজ্ঞেস করেন কোরআনকে, ও কোরআন নবীজির চেহারা কেমন রে কোরআন? কোরআন জবাব দিবে ওয়াদ্দুহা। ওয়াদ্দুহা বলে আল্লাহ রাব্বুল আলামিন আজমতে মুস্তাফার বিবরণ দিয়েছেন। কোরআনকে যদি জিজ্ঞেস করেন, ও কোরআন নবীজির চুল মুবারক কেমন? ওয়াল্লাইলি ইযা সাজা বলে আল্লাহ রাব্বুল আলামিন আজমতে মুস্তাফার বিবরণ দিয়েছেন। আপনি যদি জিজ্ঞেস করেন নবীজির সিনা মুবারক কেমন? কোরআন জবাব দিবে আলাম নাশরাহ লাকা সাদরাক। আলাম নাশরাহ লাকা সাদরাক বলে আল্লাহ রাব্বুল আলামিন আজমতে মুস্তাফার বিবরণ দিয়েছেন। আপনি যদি জিজ্ঞেস করেন নবীজির রহমত কেমন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে আজমতে মুস্তাফার বিবরণ দিয়েছেন। আপনি যদি জিজ্ঞেস করেন নবীজির শফকত কেমন? নবীজির শফকত কেমন? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম বলে আজমতে মুস্তাফার বিবরণ দিয়েছেন। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন নবীজির বায়াত কেমন? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ বলে আজমতে মুস্তাফার বিবরণ দিয়েছেন। আপনি যদি জিজ্ঞেস করেন, ও কোরআন নবীজির আদর্শ কেমন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলে আল্লাহ রাব্বুল আলামিন আজমতে মুস্তাফার বিবরণ দিয়েছেন। আপনি যদি জিজ্ঞেস করেন, ও কোরআন নবীজির জিকির কেমন? নবীজির আলোচনা কেমন? ওয়া রাফা'না লাকা যিকরাক বলে আল্লাহ রাব্বুল আলামিন আজমতে মুস্তাফার বিবরণ দিয়েছেন। রব্বুল আলামিন এই হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে যাচাই করে আপনাকে আমাকে এই জান্নাতি পরিবেশে আসার বসার দিনে আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। সুতরাং সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে জুরে সুরে কালিমাতুশ শুকর উচ্চারণ করি। সবাই জুরে সুরে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মায়ের গর্ভে থাকাকালীন সময় থেকে নিয়ে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কুদরতি ছাদরে ডেকে রাখছেন, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নাজ ও নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখছেন। মাঝে মধ্যে একটু কথা বলা লাগবে, অর্ধেক ওয়াজ আমরা করব, অর্ধেক আপনারা করবেন। রাজি থাকবেননি সবাই? মাশাআল্লাহ, মাঝে মধ্যে একটু কথা কইবেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, যখন মায়ের গর্ভে ছিলাম, অন্ধকার ঘর, আলো বাতাস বলতে কিছু নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, সেই সময়ও রহমান আল্লাহ আপনাকে আমাকে আপনার আমার জবানটাকে পবিত্র রেখে যেই মায়ের যে জরায়ুর মধ্যে ছিলাম, এই জরায়ুর মধ্যে শুধু নাপাক রক্তে ভরা ছিল, ঠিক না বেঠিক? সেই নাপাক এরিয়ার মধ্যে থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে যেই জবান দ্বারা দুনিয়াতে এসে বান্দা বান্দি আল্লাহর নাম উচ্চারণ করবে, সেই জবানটাকে পুক্ত পবিত্র রাখছেন। মায়ের পেট থেকে, মায়ের জরায়ু থেকে এক ফুটা নাপাক রক্ত এই মুখ দ্বারা পেটে যাওয়ার সুযোগ আল্লাহ দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গায় আমাদেরকে রাখছেন যেই জায়গার মধ্যে অক্সিজেন নাই, আলো বাতাস নাই, খাবার দাবারের ব্যবস্থা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাদিরে কুদরতুদারি, আল্লাহ রাব্বুল আলামিন কাদিরে মতলব খুদা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নারের মায়ের, আপনার আমার মায়ের নারের সঙ্গে আপনার আমার নারের সংযোগ দিয়া অক্সিজেনের চাহিদা পুরাইছেন, খাবার দাবারের চাহিদা পুরাইছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পর খাবার দরকার, খাবার দাবারের দরকার। কেমনে খাবো? আমার তো দাঁত নাই। মানুষ জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে দাঁত নিয়ে জন্ম নেয়, দাঁত নাই। আল্লাহ বলেন, ও বান্দা তোমার দাঁত লাগবে না, আমি কুদরতিভাবে তোমার মায়ের বুকের মধ্যে দুইটা কুদরতি পাইপ লাগিয়ে দিলাম। এই পাইপ থেকে তোমার যদ্দূর মনে চায় তদ্দূর তোমার খাবারের চাহিদা পুরাইতে থাকবা। क्या शुक्र करो नाम तेरा जल्ला जलालू, क्या शुक्र करो नाम तेरा जल्ला जलालू, जिस वक्त हमें दांतों न थी दूध से पाला,
जिस वक्त हमें दांतों न थी दूध से पाला যখন আপনার আমার দাঁত ছিল না চিবিয়ে খাওয়ার মতো শক্তি ছিল না আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জান্নাতের নহর থেকে এই মায়ের স্তনের মধ্যে দুইটা পাইপ ফিট করে দিয়েছেন চাহিদা মতো সন্তান যদ্দূর চায় তদ্দূর মায়ের স্তন থেকে দুধ পান করে চাহিদা পুরায় ঠিক না বেটি আল্লাহ বলেন ও বান্দা কোনো এক সময় তোমার অস্তিত্ব ছিল না তোমার দেহ ছিল না তোমার কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ ছিল না আমি রহমান মৌলা আতাইতু লাকা উদুনাইনি তাসমাউ বিহা আমি দয়া করে মায়া করে তোমাকে কত সুন্দর দুইটা কর্ণ দিলাম যেই কর্ণ দ্বারা তুমি সব কিছু শুনতে পাও আতাইতু লাকা আইনাইনি তানজুরু বিহা তোমাকে দেখার জন্য দুইটা চক্ষু দান করলাম আতাইতু লাকা লিসানান তানতিকু বিহি কথা বলার জন্য তোমাকে একটা জবান দিলাম দুইটা টুট দিলাম আতাইতু লাকা ইয়াদাইনি তাবতিশ বিহা আমি আল্লাহ তোমাকে দুইটা হাত দিলাম কাজকর্ম করার জন্য খাবারের জরুরত পূরণের জন্য আতাইতু লাকা রিজলাইনি তামশি বিহা আমি আল্লাহ চলাফেরার জন্য তোমাকে কত সুন্দর দুইটা পা দিলাম শুধু তাই না আমি আল্লাহ তোমার জন্য চন্দ্র সৃষ্টি করলাম সূর্য সৃষ্টি করলাম এই পৃথিবীর মতো এত সুন্দর বাগান আমি আল্লাহ মানব জাতি তোমাদের জন্য সৃষ্টি করলাম শামস কমর সুরখে জমি अंजुम अख्तर दश्त जबल वादी व सहरा व समंदर मूर मलख दाम दादो तैरु कबूतर शाम सहर जुल्मत जू अहमर असफर गुलजार गुलो वरक़े शजर किसने बनाया गुलजार गुलो वरक़े शजर किसने बनाया तालिबी मायूसी का हो ये सब जिसने बनाया तालिबी मायूसी का हो ये सब जिसने बनाया मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही मुहब्बत में तेरा दम बदम रखना है मौला मुहब्बत में तेरा दम बदम रखना है मौला तेरा नामों में जीना तेरा नामों में मरना तेरा नामों में जीना तेरा नामों में मरना हमें तू दुस्त बना ले हमें तू मस्ती बना दे जुरे बोली आमीन आरो जुरे बोली आमीन हमें तू दुस्त बना ले हमें तू मस्ती बना दे हमें प्यार बना ले हमें यार बना ले हमें प्यार बना ले हमें यार बना ले मलिका विक्र तू गुयम के तू पाकी व खुदाई नरवमन बजुजा राह के तू राह नुमाई हम दरगाह तुजुयम हम दरकार तू पूयम हम तौहीद तू गुयम के बतौहीद सजाई तू खुदा वंदे यमीनी तू खुदा वंदे यसारी तू खुदा वंदे यमीनी तू खुदा वंदे यसारी तू खुदा वंदे अरादी तू खुदा वंदे समावी तू करीमी तू रहीमी तू समीई तू बसीरी तू जलीलुल जबारूती तू अमीरुल उमराई बरी आज खुरदन खुफ्तन बरी आज तुहमत मुर्दन बरी आज बेमुहमाइदी बरी आज रंज बालाई अहादुन लाइसा का मिस्लिक समादुल लाइसा का फजलिक लिमानिल मुल्कु तू गुई तू साजावार खुदाई এই আসমান জমিন কে বানাইছেন আসমান জমিন কে বানাইছেন আবার বলতে হবে আসমান জমিন আপনার আমার জন্য নিয়ামত আপনার আমার এই 3.5 হাতে বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর পক্ষ থেকে বড় বড় এক একটা নিয়ামত কিন্তু
আপনার আমার উপর আল্লাহর দেয়া যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যেই নবী হলেন শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, আফতাবে নবুয়ত, শাহেনশাহে রিসালাত, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দুজাহা, জিগর গুশায়ে আমিনা, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুজনিবিন, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর আদর্শের মধ্যে, যেই নবীর আদর্শ মানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ইহকালীন এবং পরকালীন সফলতা রেখে দিয়েছেন, ঠিক না বেটি? কিভাবে 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 আল্লাহ বলেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যেই ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করবে, আমার হাবিবের আনুগত্য করবে, সে মহা সফলতা অর্জন করলো। কেমনে কেমনে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ফরমান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো নবীজি, আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, আপনি নবীর আদর্শ যেন তারা গ্রহণ করে। যদি তারা আপনার উম্মত যদি আপনার আদর্শ গ্রহণ করতে পারে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। কোন কাজ করলে ভালোবাসবেন? নবীজির আদর্শ লালন করলে, নবীজির আদর্শ পালন করলে কে ভালোবাসবেন? শুধু তাই না, শুধু তাই না, ওয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন আপনার আদর্শ মানার কারণে আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দির প্রতি এত খুশি হয়ে যাই, যদি টুকটাক কিছু ভুল ত্রুটিও তাদের থেকে হয়ে যায়, আমি আল্লাহ নিজ দয়া গুণে তাদের ভুল ত্রুটিও ক্ষমা করে দিব। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন আল্লাহ হইলেন মহান, করুণাময় এবং ক্ষমাশীল। তাইলে বোঝা গেল নবীজির আদর্শ মানলে ভালোবাসবেন কে? ভালোবাসাটাই, আল্লাহর ভালোবাসাটাই আপনার আমার সফলতার কারণ, ঠিক না বেঠিক? মানুষ কিভাবে সফল হবে দুনিয়ার জীবনে? আমরা মনে করি যার বিশাল অট্টালিকা আছে, যার সম্পদ বেশি, যার বাড়ি যত সুন্দর সে শত সফল। না না না, আল্লাহর দৃষ্টিতে সফল ওই ব্যক্তি। কোন ব্যক্তি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন সফল 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 কোন ব্যক্তি? আল্লাহ বলেন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করানো হয়েছে, ফাকাদ ফাজ, সেই প্রকৃত সফল। তাইলে জাহান্নাম থেকে মুক্তি পাইতে হলে, জান্নাতে যাইতে হলে কি লাগবে? নবীজির আদর্শ লাগবে। কি লাগবে? নবীজির আদর্শ লাগবে। এই জন্য নবীজি ফরমান, ইবনে মাজা শরীফের হাদিস নম্বর 414, নবীজি ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসবে, যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসবে সে জান্নাতে আমার সাথে থাকবে। আরো জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে নবীজির সাথে থাকতে কারা কারা চান? একটু হাত তোলা যায় কিনা? আমি চাই আপনারা চান তো। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ হাউজে কাউসারের পানি নবীজির হাতে আমাদেরকে পান করার সুযোগ দিয়েন। জোরে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আপনার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিয়েন। জুড়ে বলি আমিন। যেই সমস্ত যুবক ভাইরা কষ্ট করে হাত নামান, কষ্ট করে আলোচনা শুনতে আসেন, নবীজির আশিক হয়ে থাকলে আরো একটু কষ্ট স্বীকার করে সামনের ফাঁকা জায়গা একটু পুরা করে সামনটা খালি করে বসেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আশিকে রাসূল হওয়ার তৌফিক দিবেন। একটু কষ্ট স্বীকার করে দাঁড়ানো থেকে বসে বসে আলোচনাটা একটু শুনতে রাজি থাকবেন নি? এখন আসেন জান্নাতে নবীজির সাথে থাকতে হলে কি লাগবে? নবীজির আদর্শ লাগবে। এখন নবীজির আদর্শ কি কি এই বিষয়ে পরে আসতেছি। আগে নবীজিকে চিনতে হবে।
সন্তান যদি তার বাবা বৈদেশ ছিলেন, বিদেশে ছিলেন 10 বছর 15 বছর, সন্তান জন্মের পর থেকে বাবাকে একদিনও দেখে নাই, বলেন তো দেখি এই সন্তানের বাবা দেশে আসার পর ওই সন্তানটাকে যদি তার বাবা বলে পরিচয় না দেয়, সন্তানে বাবাকে শ্রদ্ধা করবে বাবার মতো তার কথা শুনবে? ঠিক তেমনিভাবে আপনার আমার নবী কেমন নবী আমরা পাইলাম, যেই নবীর আদর্শ মানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইহকালীন এবং পরকালীন মুক্তি রেখে দিয়েছেন, সেই নবীর পরিচয় আমাদের কাছে নাই, সেই নবীকে আমরা চিনতে পারি না, এই জন্য আমরা নবীজির আদর্শ মানতে পারি না। ঠিক না বেটি? নবীজির আদর্শ কি? নবীজির প্রথম আদর্শ হইল ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি, ইসলামের পিলার হইল কয়টা? 5টা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা পিলারের কথা ঐতিহাসিক হাদিসে জিবরিল, যেই হাদিসে জিবরিল খানা বুখারী মুসলিম সহ হাদিসের অনেক কিতাবের মধ্যে যেই হাদিস খানা উল্লেখ করা হয়েছে, বুখারী শরীফ কিতাবুল ঈমান হাদিস নম্বর 50, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? নবীজি জবাব দিয়েছিলেন, আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইমানের সম্পর্ক ছিল অন্তরের সাথে, ইসলামের সম্পর্ক বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গর সাথে। তুমি মনে প্রাণে আল্লাহর উপর ঈমান এনেছিলে, তুমি অন্তর দ্বারা নবীজির উপর ঈমান এনেছিলে। এই ঈমানের কথাটা প্রথমত জবান দ্বারা আমরা কালিমায়ে শাহাদাতের মাধ্যমে এর স্বীকৃতি, এর সাক্ষ্য দেই কি দেই না? তাইলে প্রথম ইসলামের প্রথম পিলার হইল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, জবান দ্বারা তার স্বীকৃতি দেওয়া, সাক্ষ্য দেওয়া। ঠিক না বেটি? 2 নম্বর ওয়া তুকিমাস সালাতা, নামাজ কায়েম করবে, ওয়া তুতিয়াজ যাকাতা, ধনী হইলে যাকাত দিবে, ওয়া তাসুমা রমাদান মাস আসলে রোজা রাখবে, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্যবান হলে হজের মতো ফরজ হুকুম আদায় করবে। কিন্তু বড় পরিতাপের বিষয় আমাদের বাংলাদেশ 90% মুসলমানের দেশ, যেই দেশটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র, কিন্তু আপনি যদি জরিফ চালান দেখবেন এই 100%-এর মধ্যে 70% 65% মুসলমান নামাজই পড়তে জানে না। ঠিক না বেটি? অনেক মুসলমান রমাদান মাস আসলে রমাজানের রোজা যেইভাবে ধনীর উপর ফরজ, সেইভাবে গরিবের উপরও ফরজ কি ফরজ না? কিন্তু দেখবেন রমাদান মাস আসার পর রমাদানের রোজাও রাখতে পারে না, রাখে না। আছে না নাই? অনেক মুসলমান এমন আছে ধনী হওয়া সত্ত্বেও যাকাত দেয় না। এই যে আমার পাশে বসে আছেন, উনি এক মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, এখন বড় ডাক্তার, উনি কিন্তু হিসাব করে যাকাত দেন। কিন্তু অনেক ধনী আছেন যাকাত দেয় না। অনেক ধনী আছে কোটি টাকার সম্পদ, কিন্তু জীবনে হজ করতে পারে নাই, খবরে চলে গেছে। হয়তো আপনাদের এই সিরাজনগরে নাই, আমাদের হবিগঞ্জে আছে। ঠিক না বেটি? এই জন্য শাইর বড় আফসোস করে বলেন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি রমাদান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো বাবা দাও না তো যাকাত। ঠিক না বেঠিক? তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানেও তোমার হৃদয়ে কাঁপে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। মুসলমান সত্যিকার অর্থে মুসলমান হইতে হইলে ইসলাম থাকা লাগবে কি লাগবে না? আজকে আমাদের দেশের এমন অবস্থা, আপনাদের এলাকার কথা বলতেছি না, অনেক যুবকদেরকে দেখবেন হাঁটুর উপরে শর্ট প্যান্ট পরে বাজারে চক্কর দেয় কি দেয় না? অথচ নামাজ যেইভাবে ফরজ পুরুষের জন্য, বালিক সাবালক পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ডেকে রাখা দাইমি ফরজ। ঘুমন্ত অবস্থায় যদি উঠে যায় কোনো অসুবিধা নাই, কিন্তু যতক্ষণ পর্যন্ত সেন্স বাকি থাকবে, যতক্ষণ পর্যন্ত জাগ্রত থাকব, দাইমি ফরজ পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ডেকে রাখা। কিন্তু অনেক যুবক দেখবেন বাজারেও চক্কর দেয়,
বাজারেও চক্কর দেয়, হাঁটুর উপরে প্যান্ট আছে না নাই। এখন আরো একটু উন্নতি হইছে, আর এগুলা হইল বিদেশিদের চক্রান্ত, ইহুদি নাসারাদের ষড়যন্ত্র, মুসলমানের সন্তানকে ইসলাম থেকে দূরে রাখার চক্রান্ত, ঠিক না বেটি? এখন এই চক্রান্ত আরো উন্নত হইছে। কয়দিন আগে দেখলাম একটা সন্তান, একটা ছেলে 20 বছর 22 বছর বয়স আমার কাছে আসছে। দেখলাম আগে ছিল হাঁটুর এখানে একটু ফাড়া ফাড়া দেখতেন প্যান্ট, আগে আমরা দেখতাম হাঁটুর এখানে একটু ফাড়া, 2-3টা ফাড়া। আমি ভাবছি, প্রথম দেখার পর আমি ভাবতাম মনে হয় এটা বেশি দিন হয়ে গেছে, এই জন্য ফাড়ছি। পরে আরেকদিন দেখলাম একটা নতুন প্যান্ট পরা, এইভাবে ডিজাইন। আমি বললাম এইটা কি? বলে এইটা এইভাবে। কিছুদিন আগে দেখলাম আরেকটা সন্তান, এই যে হাঁটুর উপরে উরু আছে না, উরুর মাঝামাঝি সিরা, কাছে আসছে। আমি বললাম এইটা কি? এইটা ডিজাইন। অথচ মুসলমানের সন্তান হওয়া সত্ত্বেও সে জানে না, বেসিক জ্ঞানটা তার মধ্যে নাই। হাম মুসলমান হে মগর হাম মে মুসলমানি নেহি, আমরা নামে মুসলমান, ইসলাম আমাদের মধ্যে নাই, ঠিক না বেঠিক? জুড়ে বলা লাগবে, ঠিক না বেঠিক? হাম মুসলমান হে মগর হাম মে মুসলমানি নেহি, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। আমরা মুসলমান, ইসলাম আমাদের মধ্যে পরিপূর্ণভাবে নাই। আমরা মুমিন, আমাদের ঈমান কিন্তু পরিপূর্ণ না, ঠিক না বেটি? এই জন্য শাইর আরো সুন্দর করে বলেন, আরো সুন্দর করে বলেন, খতনা কাইম है मगर वो मजहबी तालीम है गुम, महर इब्राहिम बाकी দিন ইব্রাহিম গুম। শাইর বলেন, মুসলমানের সন্তান 10 বছর 8 বছর 6 বছর 3 বছর বয়সে যখন উপনীত হয়, মা বাবা গরু জবাই করে, গরিব হলে কিন্তু কমপক্ষে খাসি জবাই করে, এর চেয়ে আরো গরিব হলে কমপক্ষে 5টা 10টা মুরগ জবাই কইরা একটা অনুষ্ঠান করে। অনুষ্ঠান করার পর ডাক্তার সাহেবের কাছে নিয়ে যায় খতনা করানোর জন্য, ঠিক না বেটি? খতনা করাইয়া ওকে মুসলমান বানাইছে। খতনা যেইভাবে ইসলামের একটা বিধান, এর চেয়ে বড় বিধান হইল নামাজের বিধান, ঠিক না বেটি? কিন্তু আমার সন্তান নামাজের মধ্যে ফরজ কয়টা? আমি এমন মা বাবা হইলাম, এই শিক্ষা সন্তানকে দিতে পারি না। আমার মতো দুর্ভাগা মা বাবার হইতে পারে না। আমি এমন মা বাবা হইলাম, আমার সন্তানের উপর দাইমি ফরজ কয়টা আমি তাকে শিখাইতে পারলাম না। আমি এমন মা বাবা হইলাম, আমার সন্তানটাকে কমপক্ষে 4টা সূরা শুদ্ধ করে মুখস্থ করাইতে পারলাম না। আমি এমন মা বাবা হইলাম, আমার সন্তানকে ওযুর ফরজ কয়টা শিখাইতে পারলাম না, গোসলের ফরজ কয়টা শিখাইতে পারলাম না, নামাজ ভঙ্গের কারণ কয়টা শিখাইতে পারলাম না, নামাজের ফরজ কয়টা শিখাইতে পারলাম না, নামাজের ওয়াজিব কয়টা শিখাইতে পারলাম না, রোজা ভঙ্গের কারণ কয়টি, কেমনে কেমনে রোজা ভঙ্গ হয় শিখাইতে পারলাম না। আমার মতো দুর্ভাগা কপাল ফুরা মা বাবার হইতে পারে না। ওই সমস্ত মা বাবার ব্যাপারে, যেই সমস্ত মা বাবা সন্তানের সুখের জন্য, সন্তানের শান্তির জন্য মাথার ঘাম পায়ে ফেলে নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, নিজে না পড়ে সন্তানকে পড়ায়, সন্তানকে ভার্সিটিতে মাস্টার বানাইবে, ইঞ্জিনিয়ার বানাইবে, ডাক্তার বানাইবে, পড়ায়, কিন্তু সন্তানটাকে ইসলামের বেসিক জ্ঞানটা শিক্ষা দেয় নাই। বেসিক জ্ঞান বুঝছেন নি? একজন মুসলমানের উপরে যে এই সমস্ত কাজ ফরজ, এই কাজের জ্ঞান অর্জন করা ফরজ। কে লিখেছেন? হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন যে একজন মানুষের উপর শরীয়তের যেই বিধানের যেই হুকুম, সেই বিধানের জ্ঞান অর্জন করার সেই হুকুম। এখন নামাজ ফরজ, নামাজের মধ্যে যেই সমস্ত কাজ করা ফরজ, এই সমস্ত কাজ করার, এই সমস্ত কাজের জ্ঞান অর্জন করা ফরজ, ঠিক না ঠিক? নামাজের মধ্যে যেই সমস্ত কাজ ওয়াজিব, এই সমস্ত কাজের জ্ঞান অর্জন করা ওয়াজিব। নামাজের মধ্যে যেই সমস্ত কাজ সুন্নত, এই সমস্ত কাজের জ্ঞান অর্জন করা সুন্নত। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে, চা দিবেন, বুখারী শরীফের মধ্যে ডাক্তার সাহেবকে দেন, আমাকে পড়ে দিয়েন। বুখারী শরীফের মধ্যে তারজামাতুল বাব কায়েম করছেন, বাবুল ইলমি কাবলাল আমল। শরীয়তের কোনো বিধান পালন করার আগে এই বিধানের জ্ঞান অর্জন করা লাগবে। এই বিধানের জ্ঞান কি করা লাগবে? অর্জন করা লাগবে। তরজমাতুল বাব কায়েম করছেন। কিন্তু আমি এমন দুর্ভাগা কপাল পুরা মা বাবা হইলাম যে মা বাবা সন্তানের দুনিয়ার সুখ শান্তির জন্য কত কিছু করি, কিন্তু এই সন্তানটাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মা বাবার জররা পরিমাণ কোনো ফিকির নাই। এমন মা বাবা আমাদের সমাজে আছে না নাই? কিন্তু আমার প্রাণের ভাইয়েরা, দুধ খোলা খাবাইয়া সাপকে পালে, আর ওই সাপটাই এক সময় নেস দেয়, ঠিক না বেটি? এই সন্তান
যেই সন্তানকে আপনি দুনিয়ার শান্তি দেওয়ার জন্য কত কিছুর আয়োজন করছেন, কিন্তু ইসলামের বেসিক জ্ঞান দেন নাই। এই সমস্ত মাদ্রাসার মধ্যে কমপক্ষে ক্লাস 5 পর্যন্ত পড়ান নাই। যদি কমপক্ষে ক্লাস 5 পর্যন্ত পড়াতেন, আপনার এই সন্তান আল্লাহকে চিনত, নবীকে চিনত, কোরআন চিনত, ফরজ জানতো, ওয়াজিব জানতো, এই সন্তানটা হারামের দ্বারে কাছে যাইতো না। কিন্তু এই বেসিক জ্ঞান তাকে না দেওয়ার কারণে এই সন্তানের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, এই সন্তানটা আল্লাহর আদালতে ওই সমস্ত মা বাবার ব্যাপারে মামলা দায়ের করবে। কি শব্দ দ্বারা মামলা দায়ের করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি শব্দ দিয়ে মামলা দায়ের করবে? রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। কুরআন বলে, কুরআন সাক্ষী দেয়, ওই সমস্ত সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। ওগো আল্লাহ, মা বাবা আমাকে দুনিয়াতে সন্তান হিসেবে জন্ম দিয়েছে, দুনিয়ার সুখ শান্তির জন্য কোনো কিছুর কমতি করে নাই, কিন্তু জাহান্নামের পাতেও কিভাবে অর্জন করব আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষার ব্যবস্থা করে নাই, যার দরুন আমি আপনাকে চিনি না, আপনার হাবিবকেও চিনতে পারি নাই, শরীয়তের বিধিবিধানও আমি পুরোপুরি মানতে পারি নাই। যখন জাহান্নামী হয়ে গেছি, তো সর্বপ্রথম মা বাবাকে জাহান্নামে দিন, তাদেরকে ডবল শাস্তি দিন। কে বলবে? সন্তান। সুতরাং আজকে থেকে আমাদের ওয়াদা করতে হবে, আপনি সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই। দুনিয়ার জ্ঞানও দরকার আছে না নাই? একদল মানুষ ডাক্তার থাকতে হবে, একদল মানুষ ইঞ্জিনিয়ার হতে হবে, একদল মানুষ পাইলটও হইতে হবে, দরকার আছে না নাই? কিন্তু পাইলট হোক, ইঞ্জিনিয়ার হোক, তার উপর তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ডাক্তার হবে পরে, আগে তার উপর যেই জ্ঞানটা অর্জন করা ফরজ, সেই জ্ঞানটা অর্জন করার পথ সুযোগ তাকে দিতে হবে। ঠিক না বেঠিক? আজকে থেকে আমরা ওয়াদা করতে পারবো তো আমাদের সন্তানকে কমপক্ষে ক্লাস 5 পর্যন্ত এই সমস্ত মাদ্রাসায় ভর্তি করে দিব, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই। নিয়ত করতে পারবেননি সবাই? এখন আসেন, আমি যেই কথাটা বলতেছিলাম, যেই কথা মাদ্রাসার কুরআন শিক্ষা সম্পর্কে আমার আগে অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন মেজরটিরা। মসজিদ জীবন আপনার আমার পরকালীন জীবনের মুকুতির একমাত্র পাতায়। ঠিক না বেঠিক? সুতরাং আমরা এই কোরআন বুঝতে হলে আগে নবীজিকে, কোরআনের জ্ঞান, কোরআনের প্রতি আজমত আসতে হলে, নবীজির আদর্শের প্রতি আগ্রহ আসতে হলে আগে নবীজিকে চিনা লাগবে। ঠিক না বেঠিক? এখন নবীজিকে চিনার দরকার আছে না নাই? আপনারা কি মনোযোগের সাথে শুনবেননি একটু সময়? আল্লাহ সবাইকে তাওফিক দেন, সবাইকে জাযা দেন, দিল থেকে সবাই বলি আমিন। এই যে আজকে এই যে একটা সামিয়ানা নিচে আমরা বসে আছি, এই সামিয়ানাটা কিন্তু আজকে কিন্তু প্রচুর কুয়াশা, আমাদেরকে কুয়াশা থেকে অনেকটা কিন্তু রক্ষা করতেছে। ঠিক তেমনিভাবে কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষের মাথার কাছাকাছি সূর্য থাকবে, সূর্যের তাপে জমিন তামা হয়ে যাবে, মানুষের দেহ থেকে ঘাম ঝরতে থাকবে, মানুষ পেরেশান হইয়া দিক বিদিক দৌড়াদৌড়ি করতে থাকবে, কিয়ামতের আযাব সহ্য করতে পারবে না। এই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল সামিয়ানা রেখে দিবেন, সামিয়ানার নিচে গ্যালারির সিস্টেম থাকবে, এই গ্যালারির মধ্যে একদল মানুষকে আল্লাহ বসার জায়গা দিবেন। আমরা দোয়া করি যে এই সমস্ত যুবক ভাইরা দাঁড়ানো আছেন, যে এই সমস্ত যুবক ভাইরা আমার মুরব্বিয়ানে কেরামরা বসা আছেন, সবাই এই জান্নাতি মজলিসের মধ্যে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কিয়ামতের কঠিন ময়দানে সেই গ্যালারির মধ্যে বসার তৌফিক দেন, সুযোগ দেন। সবাই দিল থেকে বলি আমিন। আসেন আসেন, নবীজিকে চিনার দরকার আছে না নাই? এখন আসেন, নবীজির নাম দিয়ে শুরু করি, এরপরে কোরআনে কারীমের কয়েকটা আয়াত দিয়ে, এরপরে হাদিস দ্বারা আমরা নবীজির পরিচয় জানবো। শুনতেছেন? কষ্ট হইতেছে না আপনাদের? আমার তো অনেক কষ্ট হইতেছে। আমার নিজের কষ্টের কথা বলতেছি না, আমার তো কোনো কষ্ট নেই, আমার এইটাই কষ্ট লাগতেছে, আপনারা যে মাটির মধ্যে ঠান্ডার মধ্যে বসে আছে, এইটাই আমার কষ্ট। আর আমাদের কোনো কষ্ট নাই, আমরা রাতকে রাত জাগ্রত থাকি, কোনো কষ্ট হয় না। কিন্তু আপনাদের যখন দেখি, আপনাদের আমি জানি আপনাদের অনেকের বাসায় সোফা আছে, জাজিম আছে, এই সবগুলা রাইকা এই যে মাটির মধ্যে বসে আছেন, একমাত্র উদ্দেশ্য উলামায়ে কেরামের জবান থেকে পরকালীন পাতে হয়ে জানবো, শিখবো, মানবো, এর উসিল্লায় পরকালে মুক্তি পাবো, এইটাই তো উদ্দেশ্য। আল্লাহ আপনি আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দেন, দিল থেকে বলি হবে। আসেন আসেন, প্রথমে নবীজির নাম দ্বারা নবীজির পরিচয় জানি। আপনার আমার নবীর নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। কে রেখে দিয়েছেন? কে রেখে দিয়েছেন? কে রেখে দিয়েছেন? আল্লাহ রেখে দিয়েছেন। আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। মুহাম্মদ অর্থ প্রশংসিত, মুহাম্মদ অর্থ কি? প্রশংসিত। এর জন্য দেখবেন
পৃথিবীর বুকে যত প্রশংসিত যত দামি বস্তু বা ব্যক্তি আছেন প্রত্যেকটা শব্দের প্রত্যেকটার নামের প্রথম শব্দে থাকবে ম বা মিম। ম বা মিম। আপনার আমার নবীজির নাম মুহাম্মদ, মুহাম্মাদের প্রথম অক্ষর কি? মিম। প্রথম অক্ষর মিম। এই জন্য দেখবেন এই পৃথিবীতে যত দামি জিনিস আছে যত দামি ব্যক্তি আছেন সবার নামের শুরুর অক্ষর কিন্তু মিম। এই যে একটা মাহফিল মাহফিল মাহফিল, এই দেখেন ওয়াজ মাহফিল কি লেখছেন মুফতি শাহ হুজুর, বড় কষ্ট করে মাদ্রাসার পরিচালনা করতেছেন। উনার পরিচয় তো আপনারা হয়তো সবাই জানেন না। উনি একজন মুখলিস বুজুর্গ, মুখলিস বুজুর্গ শায়েখে ইমামবাড়ি, এই যে মদনী সাহেবের খলিফা শায়েখে ইমামবাড়ি, আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতের দারাজাতকে বুলন্দ করেন, সবাই বলে আমিন। উনার খলিফা আপনাদের মাদ্রাসার মুফতি সাহেব একজন ওলি পাইছেন, উনার সাথে সম্পর্ক রাখবেন, উনার সুহবতে আসবেন, ইনশাল্লাহ আপনার জীবনের পরিবর্তন আসবে। নিয়ত আসেনি সবাই? আসেন আসেন আসেন। দেখছেন ওয়াজ মাহফিল, মাহফিল আছে না নাই? আরবিতে মিম, বাংলাতে ম, ঠিক না? ঠিক। দেখবেন মাহফিলের প্রথম অক্ষর মিম। এরপরে আসেন মসজিদ, মসজিদ, মসজিদের প্রথম অক্ষর মিম। মসজিদের মধ্যে যে নামাজ আদায় করে বা গড়ে যে নামাজ আদায় করে তাকে বলে মুসাল্লি, মুসাল্লির প্রথম অক্ষর মিম। মসজিদে যাইয়া ইমামের পিছনে জামাতের সাথে যে নামাজ আদায় করেন উনাকে বলা হয় মুক্তাদি, মুক্তাদির প্রথম অক্ষর মিম। ইমাম সাহেব যে জায়গার মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ান এই জায়গার নাম হইল মিহরাব, মিহরাবের প্রথম অক্ষর মিম। যেই খাটের উপর যেই সিঁড়ির উপর দাঁড়াইয়া জুমাবারে ইমাম সাহেব খুতবা দেন এই সিঁড়ির নাম কি? মিম্বার, মিম্বারের প্রথম অক্ষর মিম। যিনি আজান দেন উনার নাম মুয়াজ্জিন, মুয়াজ্জিনের প্রথম অক্ষর মিম, ঠিক না বেঠিক? এখন আসেন মাদ্রাসা, মাদ্রাসার প্রথম অক্ষর মিম, ঠিক না বেঠিক? মাদ্রাসার প্রথম অক্ষর মিম। মাদ্রাসার মধ্যে এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা লেখাপড়া করতে আসে আরবিতে তাদেরকে বলা হয় মুতাআল্লিম, মুতাআল্লিমের প্রথম অক্ষর মিম। মাদ্রাসার মধ্যে যেই সমস্ত আসাতিজায়ে কেরাম খেয়ে না খেয়ে বেতন পেয়ে না পেয়ে এই সমস্ত সন্তানদেরকে কোরআনের আলো দেখানোর জন্য 24টা ঘন্টা মেহনত করে যাচ্ছেন তাদেরকে বলা হয় মুআল্লিম। এই মুআল্লিমের প্রথম অক্ষর মিম, ঠিক না বেঠিক? মাদ্রাসার মধ্যে মাদ্রাসায় পড়ার পর যিনি আলিম হন উনাকে বলা হয় মৌলানা, মৌলানার প্রথম অক্ষর মিম। যিনি 15 বছর পড়তে পারে নাই, 4-5-10 বছর পড়ছেন, টাইটেল দিতে পারে নাই, উনাকে বলা হয় মৌলবী। যেহেতু ইলমের কিছু সুয়াউরি পাইছেন উনাকে বলে মৌলবী, মৌলবীর প্রথম অক্ষর মিম। মাদ্রাসায় পড়ে আবার যিনি ইফতায় পড়েন উনাকে বলা হয় মুফতি, মুফতির প্রথম অক্ষর মিম। মুফাসসিরের প্রথম অক্ষর মিম, মুহাদ্দিসের প্রথম অক্ষর মিম, ঠিক না বেঠিক? এখন আসেন মক্কা, মক্কা, মক্কার প্রথম অক্ষর মিম আছে না নাই? মুকাররমা, আল মাক্কাতুল মুকাররমা, মক্কার প্রথম অক্ষর মিম। মুকাররমার প্রথম অক্ষর মিম। মদিনার প্রথম অক্ষর মিম। মুনাওয়ারার প্রথম অক্ষর মিম। আপনার আমার নবী যার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন ওনার নামের প্রথম অক্ষর মিম। চিৎকার করে বলি মারহাবা। নাম দ্বারা একটু শুনলাম নবীজির, নবীজি কত দামি নবী, কত সম্মানী নাম আল্লাহ দিয়েছেন। এখন আসেন, বিস্তারিত বলার সময় নাই, আমি সামান্য একটু আপনাদেরকে একটু সামান্য আলোচনা করতেছি আর কি। এখন আসেন কোরআনে করিম কয় পারা? জুড়ে বলা লাগবে, কয় পারা? 30 পারা কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত করবেন। দেখবেন জায়গায় 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 আল্লাহ রাব্বুল আলামিন নবীজির আজমতের বিবরণ দিয়েছেন। নবীজির আরশ চুম্বি শান মান ইজ্জত মর্যাদার কথা কোরআনে কারীমের জায়গায় জায়গায় আল্লাহ আলোচনা করেছেন, ঠিক না বেঠিক? এখন আসেন আপনি যদি জিজ্ঞেস করেন কোরআনকে, ও কোরআন নবীজির চেহারা কেমন রে কোরআন? কোরআন জবাব দিবে ওয়াদ্দুহা, ওয়াদ্দুহা বলে আল্লাহ রাব্বুল আলামিন আজমতে মুস্তাফার বিবরণ দিয়েছেন। কোরআনকে যদি জিজ্ঞেস করেন ও কোরআন নবীজির চুল মুবারক কেমন? ওয়াল্লাইলি ইযা সাজা বলে আল্লাহ রাব্বুল আলামিন আজমতে মুস্তাফার বিবরণ দিয়েছেন। আপনি যদি জিজ্ঞেস করেন নবীজির সিনা মুবারক কেমন? কোরআন জবাব দিবে আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক বলে আল্লাহ রাব্বুল আলামিন আজমতে মুস্তাফার বিবরণ দিয়েছেন। আপনি যদি জিজ্ঞেস করেন
নবীজির রহমত কেমন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে আজমতে মুস্তাফার বিবরণ দিয়েছেন। আপনি যদি জিজ্ঞেস করেন নবীজির শফকত কেমন, নবীজির শফকত কেমন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম বলে আজমতে মুস্তাফার বিবরণ দিয়েছেন। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন নবীজির বায়াত কেমন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ বলে আজমতে মুস্তাফার বিবরণ দিয়েছেন। আপনি যদি জিজ্ঞেস করেন, ও কোরআন নবীজির আদর্শ কেমন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলে আল্লাহ রাব্বুল আলামিন আজমতে মুস্তাফার বিবরণ দিয়েছেন। আপনি যদি জিজ্ঞেস করেন, ও কোরআন নবীজির জিকির কেমন, নবীজির আলোচনা কেমন, ওয়া রাফা'না লাকা যিকরাক বলে আল্লাহ রাব্বুল আলামিন আজমতে মুস্তাফার বিবরণ দিয়েছে। আরো জুড়ে বলি সুবহানাল্লাহ। এইভাবে বলতে থাকবো, রাত শেষ হয়ে যাবে, কোরআনে কারীম থেকে নবীজির আজমত বর্ণনা করা শেষ হবে না। আবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কত সম্মান দিয়েছেন, কত সম্মান। কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন নবীকে বিভিন্ন নামে ডাকছেন, কি ডাকছেন না? সবাই জানি, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, ইয়া ঈসা, আছে না নাই? কিন্তু আপনি কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত করেন, একটা জায়গায়ও ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাকছেন আমাকে দেখাইতে পারবেন না, না বেটি? আবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এত ভালোবাসেন, এত সম্মান দিয়েছেন। মাঝে মধ্যে নবীজির জাতি নাম দিয়ে একবারও ডাকেন নাই, মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির গুণবাচক নাম দ্বারা ডাকেন, ঠিক না বেটি? কখনো মুজাম্মিল, কখনো মুদ্দাসির, কখনো তাহা, কখনো ইয়াসিন, আছে না নাই? এই জন্য শাইর বলেন, ওয়াল্লাইলি মে হে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াল্লাইলি মে হে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, والشمس में रुखसारा अहमद का तरन्नुम, वल फज्र में है सुबह रसालत की बशारत, वल असर में है दौर नबूवत की बशारत। यासीन से मौला ने कभी उसको पुकारा, यासीन से मौला ने कभी उसको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा। ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन, समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन। চিৎকার করে বলেন মারহাবা। এখন আসেন কুরআনের কয়েকটা আয়াত দ্বারা নবীজিকে আল্লাহ কতটুকু সম্মান দিয়েছেন জানলাম। এখন আসেন একখানা হাদিস দ্বারা শুনি, একখানা হাদিস দ্বারা নবীজির আজমত শুনি। শুনতেছেন নি? কষ্ট হইতেছে নি? আপনাদের কষ্ট হইতেছে নি? আলোচনা কি আরেকটু সময় চলবে? এখন ওরা সুন্দর হইতো যদি আমার যুবক ভাইরা নবীজির শান নিয়ে আলোচনা চলবে। যুবক ভাইদের যদি কারো কোমরে কোনো ব্যথা বা কোনো সমস্যা না থাকে আমাকে বোদ্ধা দিয়েন না, ভালো না লাগলে দাঁড়াইয়া থাকেন, এরপরে যাইবেন না, আলোচনা দাঁড়াইয়া দিকে শুনবেন। আর যদি চান এই জান্নাতি বাগানে, এই জান্নাতি সামিয়ানার নিচে আসার পর এখান থেকে বরকত নিবেন, একটু আসেন, নতুবা যাইবেন না, এখানে দাঁড়াই আলোচনা শুনেন। আমি কাউকে জুরাজুরি করতেছি না, থাকেন, কোনো অসুবিধা নাই, শুনতেছেন। হয়তো কারো কোমরে ব্যথা থাকতে পারে, বিভিন্ন অসুবিধা থাকতে পারে। এখন আসেন কোরআনে কারীমের কয়েকখানা আয়াত দ্বারা নবীদের আজমত শুনলাম, কিছু আইডিয়া করতে পারছি নি আমরা, জি? এখন আসেন হাদিস, যেই হাদিসখানা মুস্তাদরাকে আহমদ কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এবং এই হাদিসের সনদ সহিহ বলে উনি উল্লেখ করেছেন। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن عبد الله بن عباس رضي الله تعالى عنه أنه قال أوحى الله إلى عيسى يا عيسى آمن بمحمد। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর আগের নবীর নাম কি? দেখি ছাত্ররা বলো, আপনার আমার নবীর আগের নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। স্মরণ নাই অনেকের, কি নাম? এখন বলা লাগবে, কি নাম? ঈসা আলাইহিস সালাম। আপনার আমার নবীর আগের নবীর নাম ঈসা আলাইহিস সালাম। এই ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করলেন। কি ওহী? আল্লাহ বলেন, ইয়া ঈসা, হে ঈসা, আমিন বি মুহাম্মদ,
তোমার জীবদ্দশায় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে চলে আসেন, তোমার নবুয়তি শেষ হয়ে যাবে, তুমি কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়া লাগবে। আরো জুড়ে বলি সুবহানাল্লাহ। আমারে গরম এক কাপ চা দিও, আমারে গরম এক কাপ চা দিও রওয়া। এখন শুনেন, তাইলে কথাগুলা বুঝে আসতেছেন আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী প্রেরণ করলেন, ও ঈসা আমিন বি মুহাম্মদ, তোমার জীবদ্দশায় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসেন, তোমার নবুয়ত শেষ, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়া লাগবে। লক্ষ্য করছেন নি? লক্ষ্য করছেন নি? আবার শুনেন, আরো শুনেন, আরো শুনেন। ওয়ামুর উম্মাতাকা মান আদরাকাহু আইয়ুমিনু বি, ও ঈসা তোমার জীবদ্দশায় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে না আসেন, তুমি কিন্তু তোমার উম্মতকে ওসিয়ত করে যাওয়া লাগবে, তোমার উম্মতের মধ্যে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাইবে তারা যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনয়ন করে। সুবহানাল্লাহ, জুড়ে বলি। কেন কেন? ফালাউলা মুহাম্মাদুন মা খালাকতু আদম, আল্লাহ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর এত দাম, এত শান, এত মান, এত ইজ্জত, এত মর্যাদা কেন? ফালাউলা মুহাম্মাদুন মা খালাকতু আদম, ও ঈসা মুহাম্মদকে সৃষ্টি না করলে আমি আল্লাহ আদমকে সৃষ্টি করতাম না। ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুল জান্নাতা ওয়ালান নার, ও ঈসা মুহাম্মদকে সৃষ্টি না করলে আমি আল্লাহ জান্নাত বানাইতাম না, জাহান্নামও বানাইতাম না। তাইলে বোঝা গেল জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন কার উসিলায় সৃষ্টি হয়েছে? এই জন্য আমার সাথে সাথে মাঝে মধ্যে বলতে হবে, তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদাউস হলো তার দেখানো পথ। ঠিক না বেটি? তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদাউস হলো তার দেখানো পথ। তিনি আরবি, তিনি আরবি হাশিমি আর মাক্কি মাদানি, তিনি আমার নবী, তোমার নবী, আমাদের নবী। আবার জুড়ে, তিনি আমার নবী, তোমার নবী, আমাদের নবী। জুড়ে আবার বলা যায়, যার যার নবী জুড়ে বলা লাগবে, তিনি আমার নবী। যার হৃদয়েরই প্রশস্ততা মহান খুদার দান, গোটা বিশ্বে তাহার জিকির চলে খুদাই ফরমান। গোটা বিশ্বে নবীজির জিকির কেমনে চলে পরবর্তীতে আলোচনা আসতেছে। প্রথম শব্দ কি? যার হৃদয়েরই প্রশস্ততা মহান খুদার দান, গোটা বিশ্বে তাহার জিকির চলে খুদাই ফরমান। নবীজির হৃদয় কত উদার, হৃদয়ের অধিকারী ছিলেন আপনার আমার নবী। যেই মক্কাবাসী নবীজিকে কত নির্যাতন করেছে, মক্কা থেকে বিতাড়িত করে মদিনায় হিজরত করতে বাধ্য করেছে, সেই নবীকে আল্লাহ যখন মক্কার প্রেসিডেন্ট বানাইলেন, মক্কা যখন বিজয় করলেন, এখন নবীজি মক্কার প্রেসিডেন্ট। কিছু কিছু সাহাবায়ে কেরামের জবান থেকে একটা শব্দ উচ্চারিত হইল, আল ইয়াউমু ইয়াউমুল মালহামা, আজকের দিন গোশত কাটাকাটির দিন, আজকের দিন প্রতিশোধ নেয়ার দিন। যেই সমস্ত মক্কার কাফির মুশরিকরা নবীজিকে নিজ মাতৃভূমি থেকে হিজরত করতে বাধ্য করেছে, আজকে সেই নবী মক্কার প্রেসিডেন্ট, সেই নবী আজকে আমাদেরকে হুকুম দিবেন, নির্দেশ দিবেন, যেই সমস্ত কাফের মুশরিকের বাচ্চারা আমাদের উপর নির্যাতন চালিয়েছিল ওদের থেকে প্রতিশোধ নেয়ার হুকুম হয়তো নবীজি দিবেন। কিছু কিছু সাহাবায়ে কেরামের জবান থেকে এই কথাটা আরবিতে উচ্চারিত হইল, নবীজির কানে এই শব্দটা চলে আসলো, নবীজির কানে বাক্য চলে আসলো। আসার সঙ্গে সঙ্গে নবীজি কি বলেন, কত মহান হৃদয়ের অধিকারী ছিলেন। দেখেন নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, মক্কাবাসী আমার উপর কত নির্যাতন করেছে, কত নির্যাতন করেছে তোমরা সাক্ষী, কিন্তু ওরা আমাকে না চিনে না জেনে নির্যাতন করেছে।
আমাকে আল্লাহ এখন মক্কার প্রেসিডেন্ট বানাইছেন, এখন আমি তাদের থেকে সামান্য পরিমাণ প্রতিশোধ নিতে চাই না, আমি তাদের বেলায় সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আপনাকে আমাকে কেউ যদি একটা গালি দেয় তা আমি ওর বাবা দাদা তুলে গালি দিই, ঠিক না বেঠিক? এই জন্য শাইর বলেন, যার হৃদয়েরই প্রশস্ততা মহান খোদার দান, গোটা বিশ্বে তাহার জিকিরি চলে খুদাই ফরমান, ঠিক না বেঠিক? আল কোরআনেরই পাতায় পাতায় গুণগান পাবি, তিনি আমার নবী তোমার নবী আমাদের নবী। নবীদের প্রতি যাদের মহব্বত, আমার নবী তোমার নবী আমাদের নবী, এই কথা বলা যাবে না জুড়ে? আল্লাহ যারা জুড়ে বলবেন প্রত্যেককে আশিক রাসূল বানিয়ে দিয়েন, জুড়ে বলি আমিন। তিনি আমার নবী, আরো জুড়ে, তিনি আমার নবী। এই নবীর শানে আরো দুই এক লাইন বলবো, আপনারা বললে বলবো। মুজাম্মিল আর ইয়াসিন, মুদাসসির আর তাহা, কত মধুর মধুর লকব দিয়ে ডেকেছেন খুদা, ঠিক না বেটি? মুজাম্মিল আর ইয়াসিন, মুদাসসির আর তাহা, কত মধুর মধুর লকব দিয়ে ডেকেছেন খুদা। কত সমুন্নত, কত সমুন্নত মর্যাদা তার কাছেই পাবি, তিনি আমার নবী। আমি তো এত সময় ধরে একটু আওয়াজ করতেছি, আপনার মাঝে মধ্যে একটু আওয়াজ করলে তো একটু আমাদের একটু রেস্ট নেওয়া যাবে, জুড়ে, তিনি আমার নবী। আবার আবার মারহাবা, আবার। আচ্ছা, বাংলাতে বললাম, এখন উর্দুতে দু এক লাইন বলবো, আপনারা যদি বলেন তাহলে বলবো। আহমদ হে মুহাম্মদ হে ওয়াহি খতমে রসুল হে, মখদুম মুরাব্বি হে ওয়াহি ওয়ালিয়ে কুল হে, ঠিক না বেঠিক? জুড়ে ঠিক বলা লাগবে, ঠিক না বেটি? আহমদ হে মুহাম্মদ হে ওয়াহি খতমে রসুল হে, মখদুম মুরাব্বি হে ওয়াহি ওয়ালিয়ে কুল হে। उस पर ही नजर, उस पर ही नजर सारे ज़माने की लगी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। मुज़म्मिल और यासीन, मुदस्सिर और ताहा, क्या खूब अल्फाज से मौला ने पुकारा, आलम को दिया, आलम को दिया जिसकी वसीले से मिली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। जुड़े अल्लाह का फरमान है, अलम नशरह लक सदराक, मनसूब है जी से वरफअना लक ज़िक्राक। उस पर ही नजर, उस पर ही नजर सारे ज़माने की लगी है, ओ मेरा नबी। माशाअल्लाह माशाअल्लाह। বাংলায় নবীজির শানও কিছু বললাম, উর্দুতে এখন বাংলার যত লাইন সব বলি নাই, মাত্র 2-3 লাইন বলেছি। উর্দুতে সারা বলি নাই, ওয়াজ হবে না, শেষ হয়ে যাবে সময়। ইংলিশে 1-2 লাইন বলবো, এখানে তো অনেক জেনারেল শিক্ষিত বাইরে আছেন। ইংলিশে নবীজির শানে 2-1 লাইন বলবো, আপনারা যদি বলেন বলবো। হি ইজ অনলি ওয়ান হোল, অল দ্য অল ক্রিয়েশন, জান্নাতুল ফিরদাউস ইজ দ্য বেথ হি হ্যাজ সন। হাত তোলা দিলে ঠিক বলা লাগবে। He is only one whole, all the all creation, Jannatul Firdaus is the best he has son. He is Arabi, he is Arabi Hashimi and Makki Madani. He is my prophet, your prophet, our messenger. He is my prophet, your prophet, our messenger. এই সবগুলা নবীজির শানে। এই সবগুলা কি?
আমি নবীজির শানে যে আয়াতগুলা তিলাওয়াত করেছিলাম, কোনো আয়াতের তফসির করার মতো সময় নাই। একটা আয়াত সামনে রেখে সামান্য বলতে চাই। এই আয়াত হইল ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আপনাকে যত শান মান ইজ্জত মর্যাদা দিয়েছি, এর মধ্যে একটা শান হইল আমি আল্লাহ আপনার জিকিরকে, আপনার আলোচনাকে সমুন্নত করে দিয়েছি। আল্লাহর হাবিবের জিকিরকে আল্লাহ কি করে দিয়েছেন? সমুন্নত করে দিয়েছেন। কিভাবে কিভাবে কিভাবে? এই যে একটু আগে এশার আজান হয়েছে, আজানের আগে আসি কালিমায়ে তৈয়বার মধ্যে। কালিমায়ে তৈয়বার প্রথম শব্দ কি? প্রথম শব্দ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় শব্দ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমায়ে তৈয়বার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ মুহাম্মাদুর। কালিমায়ে তৈয়বার মধ্যে আল্লাহ আছেন, নবীজি আসেননি। আল্লাহ বলেন, ও হাবিব, আমার আলোচনা যতদিন পর্যন্ত চলবে, আপনার আলোচনাও ততদিন পর্যন্ত জারি থাকার ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। আমি আল্লাহ আছি তাওহীদের কালিমায়ে, আপনি নবীকেও রাখছি তাওহীদের কালিমায়ে। আমি আল্লাহ আছি শাহাদাতের কালিমায়ে, আপনাকেও রেখে দিয়েছি শাহাদাতের কালিমায়ে। আমি আল্লাহ আছি আযানে, আপনাকেও রেখে দিয়েছি আযানে। আমি আল্লাহ আছি ইকামতে, আপনাকেও রেখে দিয়েছি ইকামতে। আমি আল্লাহ আছি নামাজে, আপনাকেও রেখে দিয়েছি নামাজে। নামাজে নবীজি আছেন না নাই? তাশাহুদের মধ্যে তাশাহুদ ওয়াজিব না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়া লাগে না? হ্যাঁ, তাইলে আমি আল্লাহ আছি নামাজে, আপনাকেও রেখে দিয়েছি নামাজে। শুধু তাই না, আমি আল্লাহ আছি জানাজার নামাজে, আপনি হাবিবকেও রেখে দিয়েছি জানাজার নামাজে। এখানেই শেষ না, দুনিয়ার মধ্যে আপনার জিকির শুধু সীমাবদ্ধ থাকবে তাই না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিকিরকে আমার আরশে আজিমের মধ্যেও আপনার নামটা লিখে দিয়েছি। আরো জুড়ে সুবহানাল্লাহ বলা লাগবে। কেমনে কেমনে? এই যে হাদিসখানা আগে পাঠ করেছিলাম, মুস্তাদরাকে হাকিম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসছিল যে হাদিস, এই হাদিসের শেষাংশ বাকি রেখেছিলাম। এই হাদিসের শেষাংশ হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈসা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর এত দাম, এত মান, এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা কেন জানোনি? এই মুহাম্মদ নামটা সাধারণ নাম না। ওয়ালাকাদ খালাকতুল আরশা আলাল মাই, আমি আরশকে পানির উপর সৃষ্টি করেছিলাম। আরশকে আল্লাহ কের উপর সৃষ্টি করেছেন? পানির উপর। ওয়ালাকাদ খালাকতুল আরশা আলাল মাই ফাসতারাবের অর্থ হইল, আচ্ছা বলেন তো দেখি, পানির উপর কোনো জিনিস রাখলে এই জিনিসটা স্থির থাকবে না নড়াচড়া করবে? নড়াচড়া করবে। আরশের উপর, পানির উপর আরশ সৃষ্টি করলাম। এখন এই আরশটা তো নড়াচড়া করতে থাকে, কিন্তু যেই মুহূর্তে আমি আল্লাহ এই আরশের মধ্যে লিখে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নামের সাথে আমার হাবিবের নামটাও সংযুক্ত করতে দেরি হয়েছে, আরশের নড়াচড়া বন্ধ হইতে দেরি হয় নাই। এখন আসেন এই নবীজির আরশ চুম্বি শান মানে ইজ্জত মর্যাদার আরেকটা অংশ বলি। কষ্ট হইতেছি না আপনাদের? আরেকটা অংশ যেটা জানা সবার দরকার। আপনাদেরকে প্রশ্ন করি, আপনার আমার নবী শেষ নবী, আপনার আমার নবীর পরে আর দুনিয়াতে কোনো নবী আসবেন? এই আকীদা যদি কেউ রাখে, ও মুমিন থাকবে না, সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। খতমে নবুয়তের মাসআলা, এটা হলো ইসলামের বুনিয়াদ। এই খতমে নবুয়তের আকীদার উপর ইসলামের বুনিয়াদ লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হইল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অর্থাৎ আল্লাহর রুবুবিয়তের সাথে কেউ অংশীদার নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এর মর্ম হইল যেইভাবে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহর রুবুবিয়তের মধ্যে আর কেউ অংশীদার নাই, ঠিক তেমনি ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে এই রাসূলুল্লাহর নবুয়তের মধ্যে কেউ অংশীদার নাই। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এইটাই খতমে নবুয়তের মাসআলা। এই ইয়াকিন, এই আকীদা সবার কিন্তু পোষণ করা লাগবে, ঠিক না বেঠিক? কারণ আপনার আমার নবী শেষ নবী। কুরআনে কারীমের 100-এরও বেশি আয়াত দ্বারা প্রমাণিত, 200-এরও বেশি হাদিস দ্বারা প্রমাণিত। একটা আয়াত বলবো, শুনেন। সূরা আহজাব আয়াত নম্বর 40, আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন।
আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো বংশীয় পিতা নন, বরং তিনি হইলেন আল্লাহর ওয়ালাকির রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, ওয়া খাতামুন নবিয়্যিন, ওয়া খাতামান নবিয়্যিন, আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। কার ঘোষণা? আরো অনেক আয়াত আছে, সময় হাতে নাই। এখন আসেন দুই একটা হাদিস বলি। বুখারী শরীফ হাদিস নম্বর 3535। এই হাদিসের মধ্যে নবীজি কিভাবে আমাদেরকে বুঝাইয়া দিয়েছেন দেখেন। এই হাদিসখানা হইল মাসালি ওয়া মাসালুল আম্বিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা দারান ফা আহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাউজিআ লাবিনাতিন মিন জাওিয়াতিন فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هلا وزعت هذه اللبنة قال النبي صلى الله عليه وسلم أنا اللبنة وأنا خاتم النبيين। হাদিসের তরজমা হইল নবীজি বলেন, ও আমার উম্মত তোমরা জেনে রাখো আমি কেমন শেষ নবী। শুনো শুনো শুনো, আমার এবং আমার আগের নবীদের উদাহরণ হইল এমন একটি বালাখানা, এমন একটি অট্টালিকার মতো, যেই অট্টালিকা নির্মাতা নির্মাণ করেছেন, কোনো ধরনের কোনো কাজকর্ম বাকি রাখেন নাই। টাইলস বলেন, মোজাইক বলেন, রং বলেন, সব লাইটিং বলেন, সব কিছু শেষ করে দিয়েছেন। এত সুন্দরভাবে ডিজাইন করে বিল্ডিংয়ের কাজটা করেছেন, কিন্তু এই বিল্ডিংয়ের একটা কোনায় একটা ইটের জায়গা খালি রেখে দিয়েছেন। সুন্দর বিল্ডিং দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে, চতুর্দিক ঘুরে ঘুরে এই বিল্ডিংয়ের সৌন্দর্য অবলোকন করে, কিন্তু যেই মুহূর্তে এই কোণের মধ্যে আসে, যেই কোণের মধ্যে ইট, একটা মাত্র ইটের জায়গা খালি, এই জায়গার মধ্যে আসার পর মানুষ অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে যায়। বুঝলাম না, এ তো কোটি কোটি টাকা ব্যয় করে এত সুন্দর একটা বালাখানা নির্মাণ করলেন, কিন্তু এই বালাখানাটাকে শুধুমাত্র একটা ইটের জন্য অসম্পূর্ণ রেখে দিলেন। কেন এই জায়গার মধ্যে ইটটা লাগানো হইল না? যদি এই ইটটা লাগানো হইতো বিল্ডিংটা আরো সুন্দর দেখাইতো, ঠিক না বেঠিক? এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, এই বিল্ডিংয়ের মধ্যে যে একটা ইটের জায়গা খালি রইছে, বলেন তো দেখি এই বিল্ডিংয়ের কাজ পূর্ণ হয়ে গেছে বলা যাবে? না। 2 নম্বর প্রশ্ন, এই একটা ইট লাগানোর পর চাইলে এই বিল্ডিংয়ের মধ্যে আর কোনো ইট লাগানো যাবে না? মাশাআল্লাহ, খুব মনোযোগের সাথে সবাই শুনতেছে। ঠিক তেমনি ভাবে নবীজি ফরমান, আমি হইলাম সেই বিল্ডিংয়ের সেই সর্বশেষ ইট। এই বিল্ডিং এর হাসিল হয় না, ইট লাগানোর পর যেইভাবে বিল্ডিং এর মধ্যে চাইলেও আর ইট লাগানো যাবে না, ঠিক তেমনি ভাবে আমি হইলাম সেই বিল্ডিং এর সর্বশেষ ইট। আমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাসরে নবুয়তের নির্মাণের পূর্ণতা দান করেছেন। ওয়ানা খাতামুন নবিয়্যিন, নবীজি বলেন আমি হইলাম শেষ নবী। শুধু তাই না, তিরমিজি শরীফের 2272 নম্বর হাদিস, নবীজি ফরমান ইন্নার রিসালাতা ওয়ান নুবুওয়াতা কাদিন কাতাআত। নবীজি ফরমান আমি নবীর আগমনের কারণে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, রিসালতের দরজা বন্ধ হয়ে গেছে। কে বলেন? আপনার আমার নবীজি বলেন যে আমার আগমনের দ্বারা ইন্নার রিসালাতা ওয়ান নুবুওয়াতা ইনকাতাআত, নিশ্চয় আমার আগমনের মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, রিসালতের দরজা বন্ধ হয়ে গেছে। ফালা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, সুতরাং আমার পরে আর কোনো নবীও আসতে পারবেন না, কোনো রাসূলও আসতে পারবেন। আরেকটা হাদিস শোনাই, বুখারী শরীফ 3455 নম্বর হাদিস। নবীজি ফরমান সায়াকুনু বাদি কাযাবুনা সালাসুন। নবীজি আপনাকে আমাকে সতর্ক করে গিয়েছেন, আমি যদিও শেষ নবী, কিন্তু একদল কুলাঙ্গার, 30টা কুলাঙ্গার কিয়ামতের আগ পর্যন্ত মিথ্যা নবুয়তের দাবিদার হইয়া এই দুনিয়ায় আসবে। সালাসুনা কাযাবুন কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন, এই প্রত্যেকটা কুলাঙ্গার নিজেকে নবী বলে দাবি করবে। ওয়া আনা খাতামুন নবিয়্যিন, নবীজি বলেন ও আমার উম্মত, আমার খতমে নবুয়তের আকীদাকে আঁকড়ে ধরতে হবে, অন্তরের মধ্যে শক্তভাবে বিশ্বাস রাখতে হবে, আমার পরে আর কোনো নবী আসতে পারেন না। সুতরাং আপনার আমার নবীর পরে যদি কেউ নবুয়তের দাবি করে, সে কাফের না মুমিন থাকবে।
কাফের। আরেকটা দলিল আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يدعي النبوة بعدي إلا كذاب। নবীজি ফরমান আমার পরে একমাত্র মৃত্যু দাজ্জাল, ইন্টারন্যাশনাল মৃত্যু ছাড়া আমার পরে আর কেউ নবুয়তের দাবি করতে পারে না। ঠিক না ঠিক? তাইলে বোঝা গেল আপনার আমার নবীর পরে যদি কেউ নবুয়তের দাবি করে সে কাফের। ঠিক না ঠিক? আপনার আমার দেশ, পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, যেই দেশে গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে অনেক আগে, কিন্তু আমাদের বাংলাদেশ অত্যন্ত পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, যেই দেশের ইতিহাসে আজ পর্যন্ত একজন বিধর্মী রাষ্ট্রপতি আমরা দেখি নাই, একজন বিধর্মী প্রধানমন্ত্রীও আমরা দেখি নাই। প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি যারাই হয়েছেন সবাই কিন্তু মুসলমান। ঠিক না ঠিক? কিন্তু এই বাংলাদেশের কোটি কোটি তৌহিদি জনতার আশিকে রাসূলদের প্রাণের দাবি কাদিয়ানীরা আমাদের দেশে বসবাস করুক, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু ওরা কাফের, ওরা মুসলমান পরিচয় দিয়া এই দেশে থাকতে পারে না। ঠিক না বেঠিক? কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজ পর্যন্ত এই আইনটা আমাদের দেশে কার্যকর হয় নাই। ঠিক না বেঠিক? সুতরাং আমরা বলতে চাই, যতদিন পর্যন্ত বাংলার জমিনে আল্লাহর দুশমন, হাবিবের দুশমন, মুসলমানদের দুশমন এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই। ঠিক না ঠিক? সুতরাং আমরা বলতে যাই, মুসলমানদের বাংলাদেশে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের বারকা নাই। ঠিক তো জুড়ে বলা লাগবে, আশিকে রাসূল হইলে জুড়ে বলা লাগবে। মুসলমানদের বাংলাদেশে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের বারকা নাই। মারহাবা, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খুদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মারহাবা, জুড়ে বলেন, খুদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। মারহাবা। আল্লাহ সবাইকে সবার ঈমানি চেতনা আরো বাড়িয়ে দিন। জুড়ে বলি আমিন। নারায়ে তাকবীরের সাথে আল্লাহু আকবার জুড়ে বলতে রাজি থাকবো তো সবাই? নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। আরো জুড়ে ঠিক না বেটি? এই দেশ এমনি স্বাধীন হয় নাই, অতীত ভুললে চলবে না। এই দেশ স্বাধীন হওয়ার জন্য, স্বাধীন করার পিছনে যেইভাবে একটা সংগ্রাম হয়েছে, এর আগে আরো বড় সংগ্রাম হয়েছে, যেই সংগ্রামের মধ্যে দেওবন্দের উত্তরসূরিরাই জীবন দিয়েছেন, ফাঁসির কাস্টে ঝুলেছেন, জীবন যৌবন বিলীন করে দিয়েছেন। সেই সংগ্রাম ছিল ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম। আমরা সবাই জানি ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ 200 বছর রাজত্ব করেছে, ঠিক না? কিন্তু এই ব্রিটিশদেরকে এই ভারতীয় উপমহাদেশ থেকে বিতাড়িত করার জন্য যাদের ভূমিকা, এই আকাবিরে দেওবন্দের সিলসিলার উত্তরসূরিদেরই ভূমিকা আছে। ঠিক না ঠিক? যদি আমাদের আকাবিরে দেওবন্দের উত্তরসূরিরা ভারতীয় উপমহাদেশকে ব্রিটিশদের কবল থেকে মুক্ত না করতেন, তাহলে আমরা বাংলাদেশের মতো একটা একটা স্বাধীন রাষ্ট্র পাইতাম না। কথা বলা লাগবে। সুতরাং বলতে চাই, যেইভাবে ভারতীয় উপমহাদেশ আকাবিরে দেওবন্দ ইসলামকে রক্ষা করার জন্য, কুরআন রক্ষা করার জন্য, নবীদের ইজ্জত রক্ষা করার জন্য স্বাধীন করেছেন, আমরা বলতে চাই এই বাংলাদেশও ইসলামের জন্য স্বাধীন হয়েছে। ঠিক না বেটি? সুতরাং বলতে চাই, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিকের আওয়াজ কমে গেছে। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। মারহাবা। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান।
জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। সুতরাং আমাদেরকে ওয়াদাবদ্ধ হতে হবে, যদি কোনো সময় নবীজির ইজ্জত নিয়ে কেউ কটাক্ষ করে, কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করে, এই সমস্ত মাদ্রাসা মসজিদ নিয়ে কটাক্ষ করে, ষড়যন্ত্র করে, তাদেরকে রুখে দাঁড়ার জন্য কারা কারা প্রস্তুত থাকবেন দেখি একটু হাত তুলে দেখান। खत्म नबूवत की परचम को दुनिया में लहराएंगे, इसी रास्ते पे जान लुटा कर हम ईमान बचाएंगे। शान रिसालत, मरहबा, माशाल्लाह, शान रिसालत, खत्म नबूवत, खत्म नबूवत की परचम को दुनिया में लहराएंगे, इसी रास्ते पे जान लुटा कर हम ईमान बचाएंगे। शान रिसालत, खत्म नबूवत, खत्म नबूवत अपना अकीदा, खत्म नबूवत है ईमान, नाम मुहम्मद जान से प्यारा, उस पर तन मन धन कुर्बान। ठीक ना बेटी? खत्म नबूवत अपना अकीदा, खत्म नबूवत है ईमान, नाम मुहम्मद जान से प्यारा, उस पर तन मन धन कुर्बान। सल्लल्लाहु अलैहि वसल्लम अपना वीर बनाएंगे, इसी रास्ते पे जान लुटा कर हम ईमान बचाएंगे। शान रिसालत, खत्म नबूवत, शान रिसालत, खत्म नबूवत, खत्म नबूवत के मुनकिर को मुस्लिम क्यों तस्लीम करे, दस्तूरे कुरान के बागी से कैसे तफहीम करे। ठीक ना बेटी? खत्म नबूवत के मुनकिर को मुस्लिम क्यों तस्लीम करे, दस्तूरे कुरान के बागी से कैसे तफहीम करे। नहीं नहीं, जो काफिर है वो काफिर ही कहलाएंगे, इसी रास्ते पे जान लुटा कर हम ईमान बचाएंगे। शान रिसालत, खत्म नबूवत, शान रिसालत, खत्म नबूवत। प्यारा नबी का दौरे नबूवत ता क़ियामत जारी है, उसमें रखना अंदाज़ी इस्लाम से ही गद्दारी है। ठीक ना बेटी? আপনার আমার নবীর নবুয়ত কতদিন চলবে? আসমান জমিন যতদিন টিকে থাকবে। ঠিক না বেটি? আসমান জমিন কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, আপনার আমার নবীর নবুয়ত কিয়ামত পর্যন্ত জারি থাকবে। প্যারা নবী কা দৌরে নবুয়ত তা কিয়ামত জারি হে, उसमें रखना अंदाजी इस्लाम से ही गद्दारी है। गद्दारों को कुचलेंगे हम, बातिल से टकराएंगे, इसी रास्ते पे जान लुटा कर हम ईमान बचाएंगे। शान रिसालत, खत्म नबूवत, जुरे शान रिसालत, खत्म नबूवत। दीन हमारा दीन फितरत सच्चाई का दीन है, सच्चे नबी का दुश्मन भोले सादिक और आमीन है। ठीक ना बेटे? दीन हमारा दीन फितरत सच्चाई का दीन है, सच्चे नबी का दुश्मन भोले सादिक और आमीन है। कल्लाबों को मानने वाले महशर में पछताएंगे, इसी रास्ते पे जान लुटा कर हम ईमान बचाएंगे। शान रिसालत, खत्म नबूवत,
खत्म नबूवत की हुर्मत पे पहरा जिम्मेदारी है। ठीक ना बेठी? সাহাবায়ে কেরামের যুগে মুসাইলামা নবুয়তের মিথ্যা দাবিদার হয়েছিল। সাহাবায়ে কেরাম পাহারাদারি করেছেন, নবীজির ইজ্জত রক্ষার জন্য জীবন দিয়েছেন। আমরাও যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের মধ্যে এক ফোঁটা রক্ত বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত নবীজির ইজ্জত মর্যাদা রক্ষা করব ইনশাআল্লাহ। খতমে নবুওয়াত কি হুরমত পে পাহারা জিম্মেদারি হে, उसमें रखना अंदाजी इस्लाम से ही गद्दारी है। गद्दारों को कुचलेंगे हम, बातिल से टकराएंगे। इसी रास्ते पे जान लुटाकर हम ईमान बचाएंगे। शान रिसालत खत्मे नबूवत। জাগ্রত থাকবেন নি সব সময়। যদি নবীজির বিরুদ্ধে কেউ কটাক্ষ করে ঘরে বসে থাকবো? আল্লাহ সবাইকে আশিকে রাসূল হওয়ার তৌফিক দেন, বলি আমিন। আসেন নবীজির আরশচুম্বী শান মান ইজ্জত মর্যাদার আলোচনা কোরআনের কয়েকটা আয়াত দ্বারা আমরা শুনলাম, হাদিস দ্বারা শুনলাম, আরেকটা অংশ শুনলাম যে আপনার আমার নবী হইলেন এই তামাম বিশ্বজাহানের প্রধান অতিথি, বিশ্ব সবার সভাপতি। উনার চেয়ে দামি আর কেউ দামি হয়ে দুনিয়াতে আসে নাই, আসবেও না। ঠিক না বেঠিক? এখন আসেন নবীজির আরশচুম্বী শান মান। আচ্ছা আর কত সময় আমি কত সময় দেখলাম? আচ্ছা ঠিক আছে তাইলে শুনেন। নবীজির শান একটু শুনছি তো আমরা। এখন বলবেন হুজুর আর একটা সামান্য শুনাইতেছিলেন, আপনাদের কি আর শুনাইলেন না? আফসোস থাকতে পারে, হয়তো 20 মিনিট লাগার কথা ছিল, আমি 5 মিনিটে শুনাই দিতেছি। আপনার আমার নবীজিকে আল্লাহ কতটুকু সম্মান ইজ্জত মর্যাদা দিয়েছেন এই কথা দ্বারা একটু বোঝা যাবে। লম্বা আলোচনা আমি 5 মিনিটে বলবো আপনাদেরকে, শুনবেন নি আপনারা? কোরআনে কারীমের ঐতিহাসিক বড় তাফসীর গ্রন্থ তাফসীরে কাবীর, নাম শুনছি তো আমরা। কাবীর অর্থ বড়, কাবীর অর্থ কি? বড় তাফসীর, নামই তাফসীরে কাবীর। এই তাফসীরের লেখক ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি। লম্বা ঘটনা টানার পর, লম্বা ঘটনা সামান্য না বললেই তো না হয়। দেখেন তায়েফের যুদ্ধে আপনার আমার নবীর সারাটা দেহ রক্তাক্ত হয়েছে কি হয়েছে না? নবীজির স্বার্থে না উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য হয়েছে। উহুদের যুদ্ধে নবীজির গাড়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন, দান্দান মুবারক শহীদ হয়েছে আমরা শুনছি। কিন্তু এই উহুদের যুদ্ধে অনেক বড় আঘাতপ্রাপ্ত হয়েছেন, 6 মাস বড়া যেই আঘাতের ব্যথায় নবীজি ব্যথিত ছিলেন। ঠিক না বেঠিক? শুধু তাই না, এই উহুদের যুদ্ধে নবীজির কফাল মুবারক, যেই কফাল একজন মানুষের সবচেয়ে দামি অঙ্গ, এই কফাল মুবারক জখমি হয়েছে। এই কফাল থেকে টপ টপ করে পানি, এই রক্ত জড়তে আছে। কিন্তু দয়াল নবী, মায়ার নবী দেখেন তায়েফের জমিনে নবীজি আঘাতপ্রাপ্ত হয়েছেন, 3 বার বেহুশ হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠাইছেন, আযাবের ফেরেশতা দিয়া যাও আমার নবীজির অনুমতি সাপেক্ষে তায়েফবাসীকে মাটির সাথে মিশিয়ে দাও। অনুমতি সাপেক্ষে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার কাছ থেকে অনুমতি চাইছেন, আপনি বলবেন, বলতে দেরি হবে, তায়েফের এই জালিমদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে দেরি হবে না। নবীজি কি বলেন দেখেন, ও ভাই জিবরিল, তায়েফবাসী আমাকে চিনে নাই, জানে নাই। আমি তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ঈমানের দাওয়াত নিয়ে এসেছিলাম, কিন্তু ওরা দাওয়াত কবুল করে নাই, কারণ আমাকে চিনে নাই। এখন যদি আমি ওদেরকে ধ্বংস হওয়ার অনুমতি দেই, ওরা তো জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করবে। এমন এক সময় আসবে ওরা ঠিকই আমাকে চিনবে, আল্লাহকে চিনবে, আমার উপর ঈমান আনবে, জান্নাতি হয়ে যাবে। ঠিক না বেঠিক? ও ভাই জিবরিল, আমার উপরে তো আক্রমণ করেছে, আমি ক্ষমা করে দিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে 2 হাত তুলে দিলেন, আল্লাহুম্মা আগফির কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তায়েফবাসী আমাকে চিনে নাই, জানে নাই, এই জন্য আমার সারাটা দেহ রক্তাক্ত করে দিয়েছে। আল্লাহ আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, কারণ এইটা হইল আমার হক। কার হক?
নবীজিকে আক্রমণ করেছে, নবীজি ক্ষমা করে দিয়েছেন। এটা নবীজির হক নষ্ট করছে, নবীজি ক্ষমা করে দিয়েছেন। ঠিক তেমনিভাবে উহুদের যুদ্ধে নবীজির দান মুবারক শহীদ হয়েছে, নবীজি গার মুবারকে আঘাতপ্রাপ্ত হয়েছেন, নবীজির পেশানি মুবারক থেকে টপ টপ করে রক্ত পড়তে আছে, নবীজি দুই হাত দ্বারা এইভাবে রক্ত মুছতেছেন, আল্লাহর কাছে দুই হাত দ্বারা দোয়া করতেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওগো আল্লাহ, আমার কওমকে আপনি হেদায়েত দিয়ে দিন, ওরা না বুঝে আমার কপালে আঘাত করেছে, আমার দান মুবারক শহীদ করেছে। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আপনি তাদেরকে ক্ষমা করে দিন, তাদেরকে হেদায়েতের দৌলত দিয়ে দিন। এই কথাগুলি যদি মনোযোগের সাথে শুনে থাকেন তাহলে পরের কথাটা বুঝতে পারবেন। কথা শেষ। আসেন এখন আসেন, খন্দকের একটা যুদ্ধ হয়েছিল, খন্দক আহজাবের যুদ্ধ। যেই যুদ্ধে সাহাবায়ে কেরাম এবং নবীজিকে কাফেররা চতুর্দিক দিয়ে এইভাবে পরিবেষ্টন করে রাখছে, চতুর্দিক দিয়ে বন্দী করে রাখছে। কথা বুঝেন নাই? চতুর্দিক দিয়ে এমনভাবে ব্যস্ত করে রাখছে যার দরুন নবীজি এবং সাহাবায়ে কেরামের আসরের নামাজ কাজা হয়ে গেছে। যেই নবীজি জীবনে এক ওয়াক্তের নামাজ কাজা হয় নাই, কিন্তু আসরের নামাজ ওই সমস্ত কাফির মুশরিকদের কারণে আসরের নামাজ কাজা হয়ে গেছে। দেখেন দেখেন দেখেন, নবীজি সঙ্গে সঙ্গে দুইটা হাত তুলে আল্লাহর দরবারে মামলা দায়ের করলেন। আল্লাহ, তায়েফের জমিনে আমার সারা দেহ রক্তাক্ত করে দিয়েছে, আমার হক ছিল, আমি ক্ষমা করে দিয়েছি। উহুদের যুদ্ধে দান মুবারক শহীদ করে দিয়েছে, কপালে আঘাত করেছে, ক্ষমা করে দিয়েছি, এটা আমার হক। কিন্তু আল্লাহ, আজকে ওই সমস্ত কাফির মুশরিক বেঈমানদের কারণে আপনার হক আসরের নামাজ আমি আদায় করতে পারি নাই। আল্লাহ ওদেরকে ইমলা কুবুরহুম ওয়া বুয়ুতাহুম নারা। আল্লাহ, যেই সমস্ত কাফির মুশরিকদের কারণে আসরের নামাজ আপনার হক আদায় করতে পারি নাই, ওই সমস্ত কাফির মুশরিক বেঈমানদের ঘরকে, কবরকে আগুন দিয়ে ভরপুর করে দিই। দেখছেন নি? কথাটা বুঝতে পারছেন নি? নবীজি নিজের হক নষ্ট করছে, ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আল্লাহর হক নষ্ট করে দিয়েছে, নবীজি ক্ষমা করেন। তাও দেখেন, নমাজ গেছে আরেকটা ফরজ বিধান জিহাদের কারণে, ঠিক না বেঠিক? এখন জিহাদ বলতে তো আমাদের অনেকের কষ্ট লাগে, ভয় লাগে। নামাজ যেইভাবে ফরজ বিধান, জিহাদ ওইভাবে ফরজ বিধান। নামাজ যেইভাবে কিয়ামত পর্যন্ত চলবে, জিহাদ ওইভাবে কিয়ামত পর্যন্ত চলবে, ঠিক না বেঠিক? দেখেন দেখেন দেখেন, নবীজি তায়েফের জমিনে আঘাতপ্রাপ্ত হয়েছেন, নবীজির হক নবীজি ক্ষমা করে দিয়েছেন, প্রতিশোধ নেন নাই, আল্লাহর দরবারে মামলা দায়ের করেন নাই। নবীজি উহুদের যুদ্ধে দান মুবারক শহীদ হয়েছে, কপাল মুবারক আঘাত হয়েছে, নবীজি ক্ষমা করে দিয়েছেন, প্রতিশোধ নেন নাই, বদদুয়া করেন নাই। কিন্তু যেই মাত্র খন্দকের যুদ্ধে একটা ওয়াক্তের নামাজ, তাও ফরজ, আরেকটা বিধান পালন করার জন্য এই আসরের নামাজ ছুটে গেছে, নবীজি সঙ্গে সঙ্গে আল্লাহর আদালতে মামলা দায়ের করে দিলেন, কাফেরদের বিরুদ্ধে বদদুয়া করলেন, আল্লাহ, ওই সমস্ত কাফিরদের কারণে আপনার হক আমি আদায় করতে পারি নাই, সুতরাং তাদের ঘরবাড়ি, তাদের খবরকে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দিন। দেখেন দেখেন, এর পরের অংশ শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হাদিসে কুদসি নাজিল করে দিলেন, হাবিবি কদ্দামতা হাক্কি আলা হাক্কিক ফানা উকদ্দিমু হাক্কাকা আলা হাক্কি। হাবিব, আপনি আমার হককে আপনার হকের উপর প্রাধান্য দিয়েছেন, আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, ক্ষমা করে দিয়েছেন, আমার হক নষ্ট করছে, আমার আদালতে মামলা দায়ের করছেন, সুতরাং আপনি আমার হককে প্রাধান্য দিয়েছেন। ফানা উকদ্দিমু হাক্কাকা আলা হাক্কি, আমিও কিন্তু আমার হককে, আপনার হককে আমার হকের উপর প্রাধান্য দিব। কিভাবে প্রাধান্য দিব? ফামান তারাকা সলাতা তুলা উমরিহি লা ইয়াকফুর। যদি একজন মুসলমান সারা জীবন এক ওয়াক্তের নামাজ আদায় করে নাই, শুধু কালিমা পড়ে মুমিন হয়েছে, এক ওয়াক্তের নামাজও আদায় করে নাই, তাকে কেউ কাফির বলতে পারবে? কোনো ইমানদার যদি নামাজ না পড়ে তাকে কাফির বলা যাবে? আল্লাহ বলেন, ওগো হাবিব শুনেন, একজন মুসলমান সারা জীবন ভর যদি এক ওয়াক্তের নামাজ না আদায় করে তাকে কাফির ফতোয়া দেয়া যাবে না। ওয়ালাকিন মান তাআনা শা'রাতাম মিন শা'রাতিকা ইয়াকফুর। কিন্তু যদি কোনো কুলাঙ্গার আপনি হাবিবের একটা পশম মুবারক নিয়ে কটাক্ষ করে, সে মুসলমান হলে, সে মুমিন হলেও সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। সুতরাং আমাদের আরেকটা দাবি হইল, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। আরেকটা দাবি, যুগে যুগে দেখছি এই বাংলাদেশের জমিনে অনেক কুলাঙ্গাররা নবীজির ইজ্জত নিয়ে আক্রমণ করে, ঠিক না বেঠিক? ওদের সর্বোচ্চ শাস্তি হইল ইন আকাদাল ইজমাউ আলা আন্না শাতিমার রাসূল ইউকাফফারু ওয়া ইউকতালু মুরতাদ্দা। ইজমা সংগঠিত হইছে, যদি কোনো কুলাঙ্গার নবীজিকে গালি দেয় তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমাদের এই বাংলাদেশে এই শাস্তির আইনটাও কার্যকর হোক, আমরা চাই কি চাই না? সুতরাং বলতে হবে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। এখন দেখছেন নি এই নবীজিকে এত সম্মান ইজ্জত মর্যাদা কে দিবেন?
আল্লাহ দিছে। এখন দেখেন আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত, আমি যেইভাবে দামি তোমরা যদি সেইভাবে দামি হইতে চাও তাহলে কি লাগবে? নবীজি ফরমান, আমি যেই হাদিস খানা খুতবার মধ্যে পাঠ করেছিলাম, যে হাদিস খানা খুতবার মধ্যে পাঠ করেছিলাম, মান আহাব্বা সুন্নতি, ইবনে মাজা 414 নম্বর হাদিস, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, যে আমার আদর্শকে ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমি নবীকে ভালোবাসবে সে জান্নাতে আমার সাথে থাকবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। জান্নাতে নবীজির সাথে কারা কারা থাকতে চাই একটু হাত তুলে দেখি কারা। আমার যুবক ভাই সবার আগে তুলছেন। আল্লাহ আমরা সবাইকে নবীজির সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দেন। সবাই হাত লামান। এখন আপনাদেরকে বলে, হ্যাঁ, বড় বড় অফিস আদালতের সাথে সম্পর্ক রাখতে হলে বিভিন্ন অফিস আছে, হেড অফিসের সাথে সম্পর্ক রাখতে হলে ছোট্ট ছোট্ট অফিসের সাথে সম্পর্ক রাখবেন, ব্রাঞ্চ অফিসের সাথে সম্পর্ক রাখবেন, হেড অফিসের সাথে সম্পর্ক থাকবে, ঠিক না বেটি? ঠিক তেমনিভাবে আপনার আমার নবীজির সাথে সম্পর্ক রাখারও একটা অফিস এক এক জায়গায় আসে না নাই? আওয়াজ দিয়ে কম আসে না নাই? এই সমস্ত অফিসের সাথে সম্পর্ক রাখবেন, নবীজির সাথে সম্পর্ক থাকবে, আর নবীজির সাথে সম্পর্ক থাকবে, নবীজির সাথে জান্নাতে যাইবেন। এখন এই ধরনের একটা অফিস হইল আমাদের এই সিরাজনগর মাদ্রাসা তো মনে হয় বয়স কতদিন হয়েছে? হয়তো বাক্কা অনেক দিন হয়েছে। যাই হোক, এই যে আপনাদের এই জায়গার মধ্যে একটা মসজিদ, একটা মাদ্রাসা হয়েছে, আপনারা খুশি না বেজার? এই সমস্ত মাদ্রাসা যতদিন পর্যন্ত বাংলার জমিনে, জি পরে কইবা, যতদিন পর্যন্ত এই সমস্ত এলাকায় মাদ্রাসা থাকবে বা বিভিন্ন প্রান্তে এই সমস্ত দিনী প্রতিষ্ঠান থাকবে, ততদিন পর্যন্ত আপনার আমার দেশের মাদ্রাসা শিক্ষিত ছাড়া যেই সমস্ত এই যে যুবক ভাইয়েরা, যদিও মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত না, কিন্তু কোরআনের শিক্ষায় পুরোপুরি নয়, বেসিক জ্ঞান আছে, মক্তবে পড়ছেন, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক আছে, কোরআনের ছোঁয়া আছে, ঠিক না বেঠিক?